আসন্ন বিশ্বকাপে ম্যারাডোনার রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ার পথে লিওনেল মেসি। ফুটবলের মহাতারকা হিসেবে ইতোমধ্যেই তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্ত উচ্চতায়। তবে 2026 সালের বিশ্বকাপ তাকে নিয়ে যেতে পারে ধরাছোঁয়ার বাইরে এক শিখরে। বিশ্বকাপের আসরে অধিনায়ক হিসেবে কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা 3 বার নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়েছিলেন। আর্জেন্টিনার অনেক ক্রীড়া বিশ্লেষক ও সংবাদ মাধ্যমের মতে মেসি এবার চতুর্থবারের মতো অধিনায়ক হিসেবে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে ম্যারাডোনাকে ছাড়িয়ে এককভাবে শীর্ষস্থান দখল করবেন। আগামী 11ই জুন থেকে উত্তর আমেরিকার 3 দেশ ইউনাইটেড স্টেটস, মেক্সিকো এবং ক্যানাডাতে শুরু হতে যাওয়া এই বিশ্ব আসরে মেসি আরও একটি অনন্য কীর্তি গড়তে যাচ্ছেন। এটি হবে তার কেরিয়ারের 6ষ্ঠ বিশ্বকাপ আসর, যা ফুটবল ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ সংখ্যক বিশ্বকাপে অংশগ্রহণের রেকর্ড। এর আগে 26টি ম্যাচ খেলে বিশ্বকাপের সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও তিনি নিজের করে নিয়েছেন। এখন অপেক্ষা শুধু সেই সংখ্যাটিকে আরও বাড়িয়ে নেওয়ার। টানা 18 ম্যাচে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়া এই মহাতারকার অধীনে এবার যে স্কোয়াড গঠিত হতে যাচ্ছে তাকে বলা হচ্ছে অধিনায়কদের দল। যদিও কোচ লিওনেল স্কালোনি এখনও চূড়ান্ত দল ঘোষণা করেননি, তবে অভিজ্ঞ ফুটবলারদের জায়গা যে অনেকটাই নিশ্চিত তা সহজেই অনুমেয়। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী দলের প্রায় 22 জন খেলোয়াড়ের নাম এক প্রকার চূড়ান্ত হয়ে আছে। এই স্কোয়াডের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এখানে এমন অনেক খেলোয়াড় রয়েছেন যারা নিজ নিজ ক্লাবে অধিনায়কের দায়িত্ব পালন করেন, কিন্তু জাতীয় দলে এসে তারা বিনা বাক্যে নিজেদের অর্পণ করেন এমন এক নেতার কাছে যার শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো বিতর্ক নেই। মেসির এই নেতৃত্ব কিন্তু রাতারাতি গড়ে ওঠেনি। একসময়ের যুবদলের কোচ সার্জিও বাতিস্তার পর্যবেক্ষণ অনুযায়ী মেসি সঠিক সময়ের অপেক্ষা করেছিলেন। তিনি যখন নিজেকে মানসিকভাবে প্রস্তুত মনে করেছেন এবং অনুভব করেছেন যে এখন দলকে পথ দেখানোর সময় এসেছে, ঠিক তখনই তিনি নেতার ভূমিকায় অবতীর্ণ হন। বাতিস্তার মতে মেসি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। তিনি কখনো জোর করে নেতা হওয়ার চেষ্টা করেননি, বরং নিজের ফুটবলীয় সত্তাকেই প্রাধান্য দিয়েছেন। 2011 সালের সেপ্টেম্বর মাসে খাবিয়ের মাস্কেরানোর কাছ থেকে নেতৃত্বের আর্মব্যান্ড বুঝে নেওয়ার পর থেকেই মেসি নিজেকে একজন আদর্শ নেতা হিসেবে গড়ে তুলেছেন। বর্তমান আর্জেন্টিনা দলে অভিজ্ঞতার অন্যতম স্তম্ভ হলেন নিকোলাস অটামেন্ডি। বেনফিকার রক্ষণভাগ সামলানো এই ফুটবলারকে তার দৃঢ় মানসিকতার জন্য দ্য জেনারেল বলা হয়। অটামেন্ডির পাশাপাশি দলে রক্ষণ ও মধ্যমাঠে নেতৃত্বেরও অভাব নেই। ক্রিস্টিয়ান রোমেরো টটেনহাম হটস্পারের রক্ষণে যেমন নেতৃত্ব দেন, তেমনি কোচ থমাস ফ্র্যাঙ্কের মতে রোমেরোর উপস্থিতি পুরো দলের জন্যই এক নীরব অনুপ্রেরণা। ইন্টার মিলানের প্রাণভমরা লাউতারো মার্টিনেজও সেখানে এল কাপিতানো নামে পরিচিত। একইভাবে লিয়ান্দ্রো পারেদেস বোকা জুনিয়র্স এবং গোনজালো মন্তিয়েল রিভার প্লেটের মতো ক্লাবে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা অর্জন করেছেন। গোলপোস্টের নিচে এমিলিয়ানো মার্টিনেজ অ্যাস্টন ভিলার সহ অধিনায়কের দায়িত্ব পালন করছেন এবং দলে তার প্রভাব অপরিসীম। চোটের কারণে কিছুটা পিছিয়ে থাকলেও লিজান্ড্রো মার্টিনেজের নেতৃত্বগুণ সবারই জানা। এছাড়া নিকোলাস তাগলিয়াফিকো এবং লিওনার্দো বালার্দির মতো ফুটবলারদেরও ইউরোপীয় ক্লাব ফুটবলে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। এমনকি চেলসির মতো ক্লাবে মাঝে মধ্যে এনজো ফার্নান্ডেজকে অধিনায়কের দায়িত্ব পালন করতে দেখা যায়। রদ্রিগো দে পল আনুষ্ঠানিকভাবে অধিনায়ক না হলেও মাঠের ভেতরে ও বাইরে তাকে দলের অন্যতম চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হয়। তবে ফুটবল বিশ্বে এখন একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, মেসির বিদায়ের পর এই বিশাল শূন্যস্থান পূরণে তার যোগ্য উত্তরাধিকারী কে হবেন সেই বিতর্ক হয়তো দীর্ঘদিন চলবে। কিন্তু আপাতত 2026 বিশ্বকাপের মঞ্চে মেসির নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় বিভোর পুরো ফুটবল বিশ্ব।